আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক গতকাল শপথ নেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অপর এক নির্দেশিকায় সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু বলি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য খোলা হচ্ছে পৃথক পোর্টাল। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31শে মে করা হয়েছে। রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ নেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা আগামীকাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েলসিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগে সরকার দিয়েছেন, আমরা সেটা বন্ধ করলাম এবং কোনো ইন্টারস্টেট বর্ডারে কোনো ল এনফোর্সিং অথরিটি কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। 7 দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল 41টি দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য সহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন বলে জানান। স্নাতক স্তরে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সদ্য নির্বাচিত চিকিৎসক বিধায়কদের স্বাস্থ্য দপ্তরের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলেই সংশ্লিষ্ট পশু বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে পশুটির বয়স 14 বছরের বেশি হতে হবে এবং বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে সে স্থায়ীভাবে কাজ করতে অক্ষম হলে বলি দেওয়ার অনুমতি মিলবে। শংসাপত্র থাকলেও প্রকাশ্য স্থানে বা রাস্তার ধারে পশু বলি দেওয়া যাবে না। পুরসভার কসাইখানা বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই তা করা যাবে। সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি বা সরকারি পশু চিকিৎসক বলি প্রাঙ্গণ পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। আইন লঙ্ঘন করলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বিধানসভায় গতকাল তিনি সাংবাদিকদের বলেন, যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত নন তাদের জন্য একটি পৃথক পোর্টাল খোলা হচ্ছে, সেখানেই তারা সহজে নাম নথিভুক্ত করতে পারবেন। 1 জুন থেকেই প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। মৃত বা অন্য দেশের নাগরিক যাতে কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করা হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। দীর্ঘ জটিলতা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের বকেয়া কাজ আগামীকাল শুরু হচ্ছে। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইনে বাকি থাকা 366 মিটার অংশের নির্মাণ কাজের জন্য বাইপাসের কিছু অংশে 2 দফায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 18 মে সকাল 8টা পর্যন্ত পশ্চিম দিকের একটি লেন এবং দ্বিতীয় দফায় 22 মে রাত 8টা থেকে 25 মে সকাল 8টা পর্যন্ত পূর্ব দিকের লেনে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। উল্লেখ্য, গার্ডার বসানোর কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে আংশিক যান নিয়ন্ত্রণে মেট্রো কর্তৃপক্ষ অনুমতি চাইলেও পূর্বতন সরকার তা না দেওয়ায় দীর্ঘদিন এই কাজ থমকে ছিল। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। আজই পরীক্ষার্থীদের মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল। এবারই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে 31 মে করা হয়েছে। 1 জুন স্কুল খুলবে। স্কুল শিক্ষা কমিশনার গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন। তবে পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। রাজ্যের সব সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দপ্তরের তরফে গতকাল এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। নতুন সরকার অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছে। সেই অনুযায়ী কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত। এর ফলে পরিচালন সমিতির সভাপতি ও অন্যান্য মনোনীত সদস্যদের মেয়াদ বাতিল হয়ে গেল। উল্লেখ্য, গত 1 দশকে রাজ্যের বিভিন্ন কলেজে পরিচালন সমিতিতে শাসক দলের নেতাদের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল। স্বচ্ছতা ফেরাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত 4টি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে জানান, দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে বিচার প্রক্রিয়া শুরুর কাজ অনুমোদন করেনি পূর্বতন সরকার। তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। তাই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এই ছাড়পত্র দেওয়া হলো। মাওবাদী নেতা অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে 24 জন পুলিশ কর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, যা অত্যন্ত গুরুতর। পাশাপাশি 3 জন আক্রান্ত সাক্ষী তাকে পরবর্তীকালে চিহ্নিত করেছে। ফলে তার জামিন মঞ্জুর করা সম্ভব নয়। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির কারণে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেট ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 6 উইকেটে পরাজিত হয়েছে। নাইট রাইডার্স
আগামী শনিবার ইডেনে পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব আজও চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক গতকাল শপথ নেন। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। অপর এক নির্দেশিকায় সরকারি অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ ইত্যাদি পশু বলি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবিলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহয়ান দিল্লি সফর করবেন। Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect. আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তার সে দেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এমএসপি বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা এমএসপি ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2661 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन एलएमटी। 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এই জন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে।
তিনি বলেন, আহমেদাবাদ ঢোলেরা সেমি হাই স্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘন্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভদোহি জেলায়। মারা গেছেন 15 জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ব্রিক্স 20 বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীলতা, সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি। The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in ensuring better connectivity is deeper. এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। ল্যাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায় রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সে দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল 2 দিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে 2 দিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্বে জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধর্মশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দেশ সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের 2 দিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026
২০২৬-২৭ বিপণন বর্ষের 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো।